ঝগড়া শুরু হয়ে গেছে। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি লাঞ্চ করতে। সো দেখা যাক নতুন জায়গাটা কেমন লাগে। সো চলে এসেছি আমরা ফাইনালি কলকাতার রাজবাড়িতে, যেটা হাতিবাগানে উপস্থিত। সো আজকে ওদের জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল 1 এপ্রিল টু 4 এপ্রিল একটা স্পেশাল ওদের ডিসকাউন্ট চলছে। সো চলে এসেছি। বলুন কেমন লাগছে ভিড়টা দেখে? খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, ভিড়টা একটু দেখতে পাচ্ছেন, সেই কত দূরে সেই ভিড়টা শেষ হয়েছে। ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না। অবভিয়াসলি, কারণ আমি এটাই বুঝতে পারছি না যে লাঞ্চ করতে তো এসছি, ডিনার করতে না হয়ে যায়। হ্যাঁ, লাঞ্চ করতে এসছি না ডিনার হয়ে যায়। মনে আছে না। তো এই হচ্ছে লাইনটা বেসিক্যালি। তো দেখা যাক, লাইনে দাঁড়িয়ে পড়ি। আমরা রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তো বলছে লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতে। আমরা রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তো বলেছে লাইনে দাঁড়াতে, ওরা নাকি কল করবে। তো দেখা যাক। জাস্ট এখান থেকে শুরু হয়ে ডান দিক দিয়ে, মানে যে কত বড় লাইন সেটা আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। তো যাই হোক, ম্যাডামকে নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। কেমন লাগছে জানি, প্রচণ্ড খিদেও পেয়েছে, এই লাইনটাতে কিন্তু ভয় পেয়ে গেছে। দেখি। সো ফাইনালি এতক্ষণ দাঁড়াতে হবে জেনে কেক নিয়ে আসা হলো। কেক খাচ্ছি। কেক এসে ভেবেছিলাম লাঞ্চ করব, কত লম্বা লাইন দেখো। সো আপাতত যদি 6-7 ঘন্টাও দাঁড়াতে, দেখাবো লম্বা একটা লাইন। যদি 6-7 ঘন্টাও যদি দাঁড়াতে হতে পারে, তাহলে কিছু তো খেতে হবে। অবভিয়াসলি আমিও কেক নিয়ে এসে পড়েছি। রাত 4টা বেজে যাবে। খুব খিদে পেয়েছে, তো খেতেই লাগছে, এখন কিছু করার নেই। আরেকটু পরে মিনওয়াইল আমিও কেকই খাচ্ছি। আরেকটু পরে দেখাবো কত লম্বা লাইন, তোমাদেরকে এখনো দেখাইনি। আজকে অনেক ভিড়, মনে হচ্ছে না আজকে খেতে যেতে পারবো। একদমই খেতে যেতে পারবো না। তো জাস্ট আমি তোমাদেরকে লাইনটা দেখাবো। আজকে আর কপালে নেই, সত্যি আজকে কপালে নেই। সত্যি জাস্ট লাইনটা দেখতে থাকো। হ্যাঁ, তোমরা জাস্ট লাইনটা দেখো, মানে এর আগে আরো 200 জন ওয়েট করছে। জাস্ট দেখো লাইনটা। এখানে অলরেডি ওনার এসছে এবং ঝগড়াও চলছে। মনে হচ্ছে না লাইনে দাঁড়িয়ে আর কোনো কাজ হবে। এই যে দেখুন ঝগড়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিড়। দেখুন এই ভিড়টা এখনো শেষ হয়নি, এটা চলছে এখন। ঝগড়া শুরু হয়ে গেছে। সো গাইস, এখানে তো জায়গা পেলাম না রাজবাড়িতে। সো আমরা এখন হাঁটছি কষার দিকে, হাতিবাগানই রয়েছে। সো এখানে তো আমাদের জায়গা আমরা করতে পারলাম না। হাঁটিহাঁটি পাপা চলছে। হাঁটিহাঁটি পাপা। নিয়ারেস্ট লোকেশনে শুধু ওইটাই দেখলাম, কি জানি কষে। সামনে যাচ্ছি, কিছু তো খেতে হবে। অবভিয়াসলি প্রচন্ড খিদেও পেয়েছে। সো দেখা যাক, আবার ওখানে না ভিড় হয়ে যায়। সো গাইস, আমাদের প্ল্যান আবার হঠাৎ করে চেঞ্জ হয়েছে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হঠাৎ করে দেখতে পারলাম সামনে আহারে বাঙালি। সো দেখা যাক, এই যে সামনে আহারে বাঙালি রয়েছে। তো আমরা ভাবছি এখন আহারে বাঙালিকে ট্রাই করা যাক, কারণ কষার জন্য আমাদেরকে আরও হাঁটতে হবে। সো কি এখন ফাইনালি এখানে কেমন লাগছে?
ফাঁকা, ওখানের ভিড়টার পরে এখানের অবস্থাটা দেখি, যেহেতু রিল্যাক্স তো লাগছে এমনি গরমের মধ্যে, কি বলো? হ্যাঁ চলো এখন যদি অর্ডারটা করা যায়। বলুন কিছু। আর বলে লাভ নেই, এখানে ফাইনালি আমরা এখানে এসেছি। এখানে জাস্ট দেখো পুরোটা খালি, মানে কি বলবো, সেখানে ভিড় দাঁড়াতেই পারছিলাম না, তো কিছু তো খেতে হবে অ্যাটলিস্ট। আমি তো যে কালকে আসি নেক্সট ডে 9টার দিকে, সকালের দিকে, বাট তারপর ভাবলাম না, এসেছি যখন কিছু তো খেতে হবে। তো এখানে তো আলটিমেটলি পুরোটা খালি, কেউই নেই। সো ফাইনালি খাবার চলে এসছে। খাবার চলে আসার মধ্যে এখানে রয়েছে হচ্ছে হলো কী কী একবার বলে দাও। এটা হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, আম চাটনি আর স্যালাড। আচ্ছা, আর এখানে হচ্ছে চিকেন কষা, মানে এটা মুরগি কষা হ্যাঁ, বেসিক্যালি। মুরগি কষা, জি হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ। তারপরে সোনা মোটা আর রাইস। এক্সট্রা করে আমরা থালি নিই, থালি নিলে বেশি কোয়ান্টিটি থাকবে না, তার জন্য এইভাবে আমরা নিয়েছি। তো লেটস সি, রিভিউ দেবো কেমন হয়েছে। সো হ্যালো গাইস, সো ফাইনালি আমরা খাওয়াতে শুরু করছি, দেখা যাক কেমন টেস্ট। আগে রাইসটা, আমি আগে বাসন্তী পোলাওটা ট্রাই করছি। ওখানে নর্মাল রাইস। নর্মাল রাইস, এটা একটু ট্রাই করো। ভালো, কিন্তু একটু মিষ্টি লাগছে, বেশি 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 মিষ্টি। চিকেনের কোয়ালিটিগুলো সেই। ভাতটা ঠিক আছে, আমি ডালটা একটু দাও তো সাইডে, দেখি কেন। একটু স্পুন দিয়ে দাও, স্পুনটা দিয়ে দাও। পোলার সাথে পোলাওর সাথে ডাল খায় না, বাট আমি পোলাওর সাথে টেস্টি। আমি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি। চিকেন কষাটা যেহেতু এক্সপেক্ট করেছি এত সেই না, নর্মাল। এর থেকে আমি একটা জায়গার লিঙ্কে দিয়ে দেবো, এটা খুব ভালো। এই যে আমরা খেয়েছিলাম, যে একবার অর্ডার করেছিলাম বিরিয়ানি, বিরিয়ানি না সরি, বাসন্তী পোলাও আর যে অর্ডার করেছিলাম, খুব টেস্টি। জাস্ট কষাটা, চিকেন কষাটা দুর্দান্ত ছিল, বাট নট সো গুড। এটা ওকে ওকে, 6 to 7 দেবো, 7ও না, এক্স্যাক্টলি 6ই দেবো। ওইটা তো মুখে লেগে থাকে, মনে আছে তোমার? প্রচণ্ড ভালো ছিল এটা। তোমারটা দেখো তো, একই মনে হচ্ছে না? একই ছিল। কষা একজাক্টলি কষাটা হয়নি। ওই দেখো, জানি না, বুঝতে পারছেন কি না। আমার ভয়েসটা ক্লিয়ার কি না আমি সেটাও জানি। আশা করি ক্লিয়ার। সো গাইজ, রিভিউয়ের ব্যাপার ও বলবে। আমি কি আর বলবো, খেতে পাচ্ছি না। সত্যি খুবই আনএক্সপেক্টেড, মানে না চিকেনে কোনো ফ্লেভার রয়েছে, না ডাল। কষার মতো নর্মাল পাতলা কোনো ফ্লেভার ছাড়া। আমি অন্য সময় চিকেন কষা হলে মানে আমি Same চেটে, পোলাওটা। হ্যাঁ পোলাওটা চেটে পুটে খাও। পোলাওটা তো Flavor এভারেজ, মিষ্টি বেশি। এভারেজ থেকে বিলো এভারেজ এমন অবস্থা, মানে কিছু বলার নেই আমার। আর এখানে চিকেনগুলো ঠিকভাবে ফ্লেভার খেতেই পাচ্ছি না,
তোমারগুলো দেখো। সেম চিকেনের খুবই ফ্লেভার নেই, কিছু নেই। আর ডালটাও মানে একদমই কিছু নেই। এর থেকে ডাল আমি বেটার বানাই, এর থেকে বাড়িতে চিকেন এর থেকে বাড়ির থেকে চিকেন অনেক বেটার। ফ্লেভার নেই, মাংসগুলো ভিতর দিয়ে মানে যেমন ভিতরে মশলাগুলো ঢুকে নি এমন অবস্থা আর কি। যাই হোক, ঠিক আছে, আর কিছু করার নেই। ঠিক আছে, আজকে দিনটাই খারাপ। আচ্ছা সত্যি দিনটা খারাপ, এসেছি এখানে খেতে পারিনি, এখানে এসেছি খেতে পারিনি, তৃপ্তি করে না খেতে পারলে কোনো ভালোই লাগে না। নিরামিষও খাওয়া যায়, ভালো করেই খাওয়া যায় যদি সেটা ভালোভাবে করে। তো জাস্ট বেরোচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সো কি বলবেন? কিছু বলার নেই, আমার ভালো লাগছে না, মুড নেই। সত্যি মানে একটা এতক্ষণ ধরে খিদে পেয়েছিল সকাল থেকে, সেই খাবার সত্যি খুবই ব্যাড কোয়ালিটি। আর কিছু সত্যি, যাই হোক, এখন বেরোচ্ছি, এখন দেখি কোথায় যাওয়া যায়। তো তারপরে কি খাবো আরও ভেবে হাতিবাগান মোড়ে এসে ম্যাডাম নিয়ে নিলেন ম্যাঙ্গো শেক। ভালো লাগে স্যার? দেখ আমারটা হয়ে গেছে, আমি নিয়ে নিই। মাঝে মাঝে তাকাচ্ছি। এখন হচ্ছে হলো উনি হঠাৎ করে একটু শপিং, একটু ঘোরাঘুরি, মানে বলতে পারে উইন্ডো শপিং। আমাকে কিছু কিনে দেন। হ্যাঁ তাই না, আমি তো বললাম। ছোট ছোট জামাগুলো দেখে পছন্দ হচ্ছে, বাট আমার সাইজের না, আমার ছোট এইগুলো তো ছোট জামা বাচ্চাদের। পরতে খুব এই বাবা, এইখান থেকে নিয়ে ঠিক আছে। সো ফাইনালি আমাদের ট্রিপ শেষ হলো আজকের মতো। দুজনেরই খুব টায়ার্ড আমরা দুজন। সো এখন বাড়ি যাওয়া হচ্ছে। টাটা। টাটা। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হলো গাইস। তোমরা সবাই ভালো থেকো আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করো, খুব জলদি আসবো আমরা। বাই, টাটা।